নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আমি আজকে গিয়েছিলাম বাজারে। দেখুন কী কী নিয়ে এসেছি। কাতলা মাছের মাথা, একটু পেটি কাটা, কটা গলদা চিংড়ি এনেছি, আর এনেছি চিকেন আজকে। আর এনেছি এখানে সবজি। এইগুলো দেখুন, সবজিগুলো টেবিলে এখন রেখে দিয়েছি। আর ছেলের জন্য একটু লেবু। তো আজকে আপনাদের সাথে আমি চিংড়ির মালাইকারিটা রেসিপিটা একটু শেয়ার করব। তো চলুন দেখে নিই কী কী করা যায়। এই দেখুন, কড়ায় তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে মাছটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে চলবে না, হালকা করে মাছটা ভেজে নেব। 5 পিস মাছ। এবার ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব পেস্ট মশলা দেবো, যেহেতু এটা গ্রেভি হবে। এই দেখুন, আমি পেঁয়াজ বাটাটা প্রথমেই দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু মিডিয়াম আঁচে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন, তারপরে দিয়ে দেবো আদা বাটা। তো দেখুন, এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এই যে রসুনের গন্ধটা বেরিয়ে গেলে ওর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। তো দেখুন, দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব হালকা আঁচে, কারণ বেশি দেওয়া যাবে না। আমি প্রত্যেকবারই নারকেলের দুধ দিয়ে মালাইকারিটা করি, কিন্তু আজকে আমার কাছে যেহেতু নারকেল নেই, তাই আমি এটা ওই বাজারে যে কোকোনাট মিল্ক পাউডারটা পাওয়া যায় সেটা দিয়ে আজকে রান্নাটা করব। ফার্স্ট টাইম করছি, দেখা যাক কেমন হয় খেতে। আশা করছি খারাপ হবে না, ভালোই হবে। দেখুন, মশলাটা দিয়ে দিলাম, বাকি ছিল আদাটা, ওটা দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি মশলাটা। এই যে দেখুন, এখানে আমি দুধটা গুলে নেব ফুটন্ত গরম জলে। পুরো দুধটাকে আমি গুলে নেব। এতে আমি আর কোনো জলের ব্যবহার করব না, এই দুধটা দিয়েই করব। তো ব্যাস, পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এটা দিয়ে দেবো রান্নায়। ব্যাস, ভালো করে এটাকে গুলে নেব এখন আমি। এই 1 কাপেই হয়ে যাবে, কারণ বেশি নয়, 5 পিস মাছের জন্য। আর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি। যেহেতু আমি ঝালটা কম খাই, তাই আমি এখানে সামান্য অল্প ঝাল দিয়েছি, কারণ বেশি ঝাল আমি খাই না। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এই রান্নাটা এমনিতেও খুব সহজ, বাড়িতে গেস্ট আসলেও করে দেওয়া যায়, হাতের কাছেই সব কিছু থাকে, কোনো অসুবিধা নেই। আর দেখুন, এখানে মশলাটা প্রায় আমার হয়ে এসছে। এবারে আমি ওতে দিয়ে দেবো নুন আর একটু চিনি দিয়ে দেবো। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় মালাইকারিটা যেহেতু, তাই জন্য একটু চিনির ব্যবহার তো হবেই। এই যে এবার আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। দেখুন, মশলাটা দিয়ে কি সুন্দর গন্ধও বেরিয়ে গেছে, আর মশলাটা বেশ রঙটাও খুব সুন্দর হয়েছে। ব্যাস, এই চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেব। তারপরে আমি ওই গরম দুধটা দিয়ে দেবো। এখানে একটু নাড়ানাড়ি করে নেব, চিনিটা গলেও যাবে। ব্যাস, দারুণ একটা গ্রেভি তৈরি হবে। এবার আমি এর মধ্যে গরম দুধটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা ফুটতে দেব। এই দেখুন, দুধটা দিয়ে দিলাম। এই যে ব্যাস, আর এতে আমি একটু জল দেবো না, আশা করছি এর মধ্যেই হয়ে যাবে। সেটা আমি ফুটতে দেব। এই ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে এবারে মাছগুলো আমি সমস্ত দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ফুটতেই আমি ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, দেখুন দিয়ে দিলাম। রান্না প্রায় আমার শেষের দিকে, আর একটু ফুটিয়ে নেব। জাস্ট ফোটানো হয়ে গেলে আমি ঘি আর গরম মশলার মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর গ্রেভিটাও কি সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। আশা করছি খেতেও ভালো লাগবে। ব্যাস, এই একটু ঘি দিয়ে দিলাম, এরপর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলে আমার চিংড়ির মালাইকারি পুরো কমপ্লিট। ব্যাস, আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল চিংড়ির মালাইকারি প্রায় রেডি। এরপরে ছাদে খেতে যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। এই দেখুন ফাইনাল লুক, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে।
ব্যাস এই দেখুন চলে এসেছি ছাদে। আজকে মাসিমাকে বললাম মাসিমা আজকে ছাদে খাবো। তো আজকে কি কি রান্না হয়েছে শুধু আপনাদের বলে দিই। হয়েছে উচ্ছে আলু ভাতে, কুমড়ো বেসন দিয়ে একটা বড়া যেটা বলে, আর বাঁধাকপির ছোট ছোট করে পকোড়া, পালং শাক, এখানে মুগের ডাল, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে, আর হচ্ছে পাঁপড়, চাটনি, আর চিংড়ির মালাইকারিটা আমার জন্য, কারণ মাসিমা তো ভেজ। এই দেখুন খাবার নিয়ে আজকে ছাদে চলে এসেছি বেশ অনেক দিন পরে। আর যা ঠান্ডা পড়েছে শীতের সময় বেশ ভালোই লাগছে। তো আজকে এতগুলো পদ রান্না করতে অনেক দেরি হয়ে গেল, বেশ প্রায় 2:30 বেজে গেছে। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনারা ধীরে ধীরে আমার একটা কখন পরিবার হয়ে গেছেন আমি বুঝতেই পারিনি। আর এই এমন হয়ে গেছে না, মনে হচ্ছে ভিডিও না করলে নয়, যেহেতু সংসার সামলে আমাকে দিতে হয়। তো আমি চেষ্টা করব রেগুলার করার, যেহেতু এখন আমি একদিন করে ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ।